আমরা দুইজন একজন আরেকজনের বিয়ে করতে চাই। কি তোরা দুইজন একজন আরেকজনের বিয়ে করতে চাস? তাহলে আমি যে আমার বোনের মাইয়ার লগে তোর বিয়া ঠিক করে রাখলাম সেটা কি খারাপ করছি? তুই কি জানোস না সেটা, না ভুলে গেছস? এই সেমরি, এই কি ব্যাপার? আমার পোলার লগে তোর এখানে কি? হ্যাঁ, এখানে কি করস তুমি? এখানে এই চুপ, একদম কথা কবি না, চুপ একদম। এই তোর মা কই? মামি, মাই তো বাড়িতে। ও, তোমার মা বাড়িতে আর আমার পোলার লগে তোমার প্রেম করতে পাঠাই দিছে না? চলো, তোমার মায়ের আজকে আমি খাইছি। চল আম্মা, চল। আম্মা, আম্মা আমার কথা শুনে দাঁড়াও। আয়, আজকে আমি তোর মায়ের আমি বুঝামু। আয় সালেহা, এই তোমার মাইয়া যে কি কইরা বেড়ায় সেটা কি তুমি জানো? কি হয়েছে ভাবি? কি হয়েছে মানে? তোমার মাইয়া আমার পোলার লগে প্রেম করতেছে, সেই খবর তুমি জানো? কি কও তুমি? এই তোর মামি এটা কি কয়? ফুফু, আম্মা যা বলছে সত্যি বলছে। আমি শিউলের ভালোবাসি, শিউলও আমারও ভালোবাসে। আমরা দুইজন একজন আরেকজনের বিয়ে করতে চাই। কি তোরা দুইজন একজন আরেকজনের বিয়া করতে চাস? তাইলে আমি যে আমার বোনের মাইয়ার লগে তোর বিয়া ঠিক করে রাখলাম সেটা কি খারাপ করছি? তুই কি জানোস না সেটা, না ভুলে গেছস? আম্মা আমি বলি নাই, আমার মনে আছে। তুমি তোমার বোনের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছো, কিন্তু আমি তো রাজি না। আমি তো তারা ভালোবাসি না। আমি ভালোবাসি শিউলিরে। আমি বিয়ে করলে শিউলির বিয়ে করবো। ও, তুই বিয়া করলে শিউলিরে বিয়া করবি? হ্যাঁ, ঠিক আছে, তোর যা মনে চায় তুই তাই কর। শুধু একটা কথা মনে রাখিস, তুই যদি শিউলির বিয়া করস তাহলে মিলি কিন্তু বিষ খাইব। মা মরা মাইয়া, এতিম মাইয়া। আমি আমার বোনেরে মইরা যাওয়ার আগে কথা দিছিলাম যে তোর মাইয়ারে আমি আমার পোলার বউ করে বাড়িতে আনবো, কিন্তু সেই কথা যদি আমি রাখতে না পারি আর তোরা যদি রাখতে না দেস তাহলে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। জীবনে আমি আর তোর সাথে কোনো কথা বলবো না। শুভ মাইয়া ইয়াদব কর। এই তুই লাগে চাস তুই গরিবের মাইয়া, তোর বাপ নাই, তুই কেন এটা করতে গেছিস? ফুফু, ফুফু ছাড়ো। ওর তো কোনো দোষ নাই। দোষ করলে আমি করছি। আমারে মারো তুমি, তুমি আমারে মারো। এখান থেকে যা, যা কইতাছি। তুই আমার ভাইয়ের ছেলে, আমি তোরে অনেক পছন্দ করি। তুই আমাদের বংশের একমাত্র প্রদীপ। আমি তোর গায়ে হাত দিতে পারবো না বাজার। ও কেন যাই না শুনে এই সম্পর্কে জড়াইলো, সেই জবাব আমারও দিতে হইব। সত্যি ফুফু, ফুফু, ফুফু ছাড়ো, ছাড়ো। এই জবাব ও দিব না। ও আমার সাথে সম্পর্ক জড়াইছে, তো সে কি? একজন মানুষ আরেকজন মানুষের সাথে সম্পর্ক করে না? শুনো, আমি যদি বিয়ে করি আমি শিউরেরই করবো, অন্য কারো আমি বিয়ে করবো না। ভগবান, তোর মা ওর সাথে তোর বিয়া মাইনা নিব না কোনোদিন। ফুফু, আম্মা যাতে মাইনা নেয় সেই ব্যবস্থা আমি করবো। তুমি বাধা দিও না ফুফু, আমি তোমার ভাই করে, তুমি বাধা দিও না ফুফু। আমি শিউরের অনেক ভালোবাসি ফুফু। আমিও যদি অনেক পছন্দ করি বাজার। বাজার রে, আমি কেমনে কি করবো? আমি আমি আমার বুঝাবো। তুই এগুলো কেন করতে গেলি? কেন করতে গেলি? তুই এতিম, তুই গরিবের মাইয়া। মিজান জি আপা। ভাই, তুমি আমার ছোট বোনের স্বামী। আশা করি তোমার আমি যেটা বলবো সেটা তুমি অমত করবা না। আমি আমার বোনটা মরে যাওয়ার সময় তার হাত ধরে কথা দিছিলাম যে তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। এখন তো মাশাআল্লাহ তোমার মেয়ে আল্লাহর মতো বড় হয়ে গেছে আর আমার পোলাও বড় হয়ে গেছে। তাই আমি মনে করতেছি আর দেরি করাটা উচিত হবে না। 2-4 জন লোক নিয়ে আসা আর কাজে নিয়ে আসা ওগো চাইর হাত আমি এক করে দিতে চাই। মিলিয়ে যদি মত থাকে আপা, তাইলে তো আমার অমতের কোনো কারণ দেখতেছি না। আমি তো সবই জানি, আর এটাও জানি যে আমার মেয়ে আপনার কাছে খারাপ থাকবে না। ওর মা মরে যাওয়ার পর আপনি তো মায়ের ভূমিকা পালন করছেন আপা। তাহলে আমি বিয়ার আয়োজন করি। মিলি, কিরে কি কস? খালা, তুমি আব্বার অনুমতি নিলা,
আমার মতামত জানতে চাইতেছো? তুমি কি একটাবারও বজলু ভাইরে জিজ্ঞাইছো সেই বিয়াতে রাজি কিনা, তার এই বিয়াতে মত আছে কিনা? এইটা তুই কি কইতেছস না? বলতো তোরে বিয়ে করতে অমত করব, বলতো তো এরকম পোলাই না। আব্বা অমত করতেও পারে। বজলু ভাইয়ের যদি এই বিয়াতে মত না থাকে না খালা, আমি কিন্তু এই বিয়া করুম না। কারণ মতের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে তারা বিয়া কইরা সংসার করাটা ঠিক না। তুমি আগে বাড়ি যাও, বজলু ভাইরে গিয়া জিগাও সে আমার বিয়া করতে রাজি কিনা, তারপরে কোনো সিদ্ধান্ত নিও। ওর আবার কি হলো? উল্টা পাল্টা কথা কইতেছে কেন? তুমি ওই সব নিয়ে চিন্তা করো না তো, আমি বজলুর লগে কথা কইতাছি, তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও।